আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে। এলাকায় পীর আছে কিনা আমি জানি না, অত জোরে বলা দরকার না। পীর কি খারাপ জিনিস? পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম। আপনি যেটা ইসলামের জানেন না, যারা জানে তার কাছে জেনে নেবেন, এইটাই পীর। কি এর বাইরে কিচ্ছু নেই। তার দরবারে যাওয়া লাগবে, গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে, এগুলো সব ওদের বানানো। বাংলায় বলছি, পীর মানে উস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ আয়াতটা 2 বার দিয়েছেন। যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয়। এইটা আরবিতে, এটা ফার্সিতে পীর বলে, আরবিতে বলে মুআল্লিম, ইংরেজিতে বলে টিচার, বাংলায় আমরা শিক্ষক বলি। এ বাংলাটা বুঝেছেন কিনা? পীর কি বাংলা শব্দ? কি ফার্সি? বলেন বলেন। ইংরেজি টিচার, আরবি মুআল্লিম, বাংলা এই যে শিক্ষক, এইটাও তো পীর। কি কথা বলেন? ওই যে ডক্টর সাহেব, ওইটাও পীর। যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন, এইটাই পীর। এতটুকু পীরের শেষ। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, ওইটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব। যদি না শুকরিয়া করো, দাম না দাও, মর্যাদা দিতে না চাও, জীবন থেকে ওইটা ছিনিয়ে নেব এবং কঠিন আযাবের ভেতরে ফেলে দেব। আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি শুকরিয়া আদায়ের শর্ত, শ্রেণী এগুলো পেয়েছি 3টা। বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের শুকরিয়া আদায় করে, একেবারে টটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ, হয়ে গেল না। এটা শুকরিয়া আদায়ের একটা মাধ্যম, একটা বাক্য। মুফাসসির লিখেছেন, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তাকে 3টা বিষয় মানা লাগবে। কয়টা? 1 নাম্বার, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত। এটা কি লাগবে না, বসো। 2 নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে, শান্তি পাবেন আপনি অন্তরে। 3 নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন, ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে। আমি আগেই বলেছি, এটা কিন্তু ক্লাস চলছে। এই যে 3টা বিষয় বললাম, নিয়ামতের শুকরিয়া কি করে আদায় করতে হয়, এটা বুঝেছেন কিনা? আসতে বলেন।